يقول يا ليتني يا ليتني يا ليتني قدمت لحياتي। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু যখন চলে আসবে তখন সম্পদে ভরা এই বিস্তৃত পৃথিবী, ভোগ বিলাস ও বিনোদন সামগ্রীতে পরিপূর্ণ এই রঙিন পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে। এই বিশাল পৃথিবীতে তোমাকে দাফন করার জন্য শুধুমাত্র 3.5 হাত জায়গা বরাদ্দ থাকবে। মাটির নিচের সেই অন্ধকার কবরে তোমাকে একা রেখে আসা হবে। তুমি জানো কি কারা তোমাকে বহন করে সেই অন্ধকার কবরে রেখে আসবে? তোমার বাবা, তোমার বন্ধু, তোমার আদরের সন্তান, তোমার প্রিয়জনেরা তোমাকে কাঁধে বহন করে সেই অন্ধকার কবরে রেখে আসবে। সেই নির্জন ও একাকিত্বের ঘরে তোমাকে মাটি চাপা দিয়ে রেখে আসা হবে। সবাই তোমাকে দাফন করে নিজ নিজ ঘরে ফিরে আসবে। আজকে তুমি যাদেরকে এত ভালোবাসো, যাদের জন্য দিনরাত পরিশ্রম করো, তারা কেউই তোমার সাথে থাকবে না। সবাই তোমাকে রেখে চলে আসবে। তোমার কবরে শুধুমাত্র তুমিই থাকবে। এমন সময়ে আল্লাহ তাআলা তোমাকে ডাক দিয়ে বলবেন, আব্দি যাহাবু ওয়া তারাকুক ওয়া ফিল কবরি ওয়াদাউক। হে আমার বান্দা, ওরা সবাই তোমাকে ছেড়ে চলে গেছে, তোমাকে এই অন্ধকার কবরে একাকী রেখে গেছে। আজকে আমি ছাড়া তোমার পাশে আর কেউ নেই। আজকে আমি ছাড়া তোমাকে দেখার মতো আর কেউ নেই। প্রিয় ভাই ও বোন, আল্লাহর কসম করে বলছি, সেই কঠিন মুহূর্তে তোমার চোখের সামনে তোমার অপরাধগুলো একের পর এক ভেসে উঠতে থাকবে। তোমার মনে পড়ে যাবে দুনিয়াতে তুমি মসজিদের মিনার হতে ফজরের আজান শুনতে, কিন্তু নামাজ না পড়ে মুয়াজ্জিনের ডাকে সাড়া না দিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে থাকতে। তোমার মনে পড়ে যাবে দুনিয়াতে থাকতে তুমি তোমার বাবা মায়ের অবাধ্যাচরণ করতে। সেই কঠিন মুহূর্তে তোমার মনে পড়ে যাবে দুনিয়াতে তোমার বোন তোমার থেকে মিরাসের সম্পদ পেত, কিন্তু তুমি তাকে বঞ্চিত করেছিলে। সেই সময় তোমার মনে পড়ে যাবে তুমি অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদ আত্মসাৎ করেছিলে। সেই সময় তোমার মনে পড়ে যাবে তুমি অবহেলা করে অসংখ্য নামাজ কাজা করেছিলে। তোমার মনে পড়ে যাবে তুমি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলে। তোমার মনে পড়ে যাবে তুমি মালে ভেজাল দিয়েছিলে, মানুষকে ধোঁকা দিয়েছিলে, মানুষের সাথে প্রতারণা করেছিলে। হে যুবক, তোমার মনে পড়ে যাবে তুমি নির্জন মুহূর্তে একাকী কম্পিউটারের সামনে বসে বসে হারাম কাজ করেছিলে, বিভিন্ন অশ্লীলতা আর পাপাচারে লিপ্ত হয়েছিলে। তোমার মনে পড়ে যাবে তুমি তোমার বন্ধুদের সাথে ফালতু আড্ডা দিয়ে অনর্থক সময় নষ্ট করেছিলে। সেদিন একের পর এক সকল অপরাধগুলো তোমার চোখের সামনে ভাসতে থাকবে, আর তুমি আফসোস ও পরিতাপের সাথে চিৎকার করে বলতে থাকবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। হায়, আমি আমার মূল্যবান জীবনটাকে নষ্ট না করে যদি পরকালের জন্য কোনো ভালো কাজ করে আসতে পারতাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহর কসম করে বলছি, সেদিন তুমি তোমার কৃতকর্মের কারণে অনুতপ্ত হবে। সেদিন তুমি তোমার নিজেকে ভুলে যাবে, কিন্তু তুমি তোমার অপরাধগুলোকে ভুলতে পারবে না। তোমার অপরাধগুলো একের পর এক তোমার স্মরণ হতে থাকবে, তোমার স্মৃতিপটে ভাসতে থাকবে। প্রিয় ভাই বোন, সেদিন তো তোমার সকল অপরাধগুলোর কথা স্মরণ হবে। তাহলে আজকে কেন ওই অপরাধগুলোর কথা স্মরণ হচ্ছে না? আজকে কেন তুমি ওই অপরাধগুলোর কথা স্মরণ করে নিজেকে শুধরানোর চেষ্টা করছো না? আজকে কেন তোমার অপরাধগুলোর কথা স্মরণ করে তোমার প্রতিপালকের কাছে ফরিয়াদ করছো না, তাওবা করছো না? প্রিয় ভাই ও বোনেরা, তোমাদের জন্য শেষ উপদেশ হচ্ছে, মুতু ক্বাবলা আন তামুতু। মৃত্যুর পূর্বেই মৃত্যুবরণ করো, মৃত্যুর পূর্বেই মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। পরকালের হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই জীবনের হিসাব নিকাশ করো। পরকালে হিসাবের সম্মুখীন হওয়ার পূর্বেই নিজের জীবনের হিসাব নিকাশ করো।